नमस्कार केमन आছেন सबाई अम्बिका ब्लग्से एक नतून ब्लगे आपनादेर स्वागत जानाई। अनेक दिन भिडियो देওয়া হয়নি, एक सप्ताह हो गेल। तो आज के बिस्टी भेजा शहर देखते बेरिएছি और भिडियो करছি। हावड़ा ब्रिजेर ओपर दिए जाচ্ছি, तो दूर থেকে हावड़ा ब्रिजটা একটু ভিডিও করলাম। আর এখন দেখুন যাচ্ছি, অপূর্ব সুন্দর লাগছে আর রাস্তা শেষই হচ্ছে না। আর মা গঙ্গাকে একটা প্রণাম করলাম। দেখুন আকাশ গঙ্গা আর পাতাল গঙ্গা মিলেমিশে একাকার, অপূর্ব সুন্দর দৃশ্য আর শুদ্ধ বাতাস। আর এই ব্রিজ শেষ হলো অনেকটা লম্বা, অনেক দিন পরে আসলাম এই হাওড়া ব্রিজের ওপর দিয়ে, অনেক দিন পরে আবার গেলাম। তো যাই হোক, যাব গলিফ স্ট্রিট। এই যে চলে এসেছি শ্যামবাজারের কাছে, আর একটুখানি পরেই চলে যাব গলিফ স্ট্রিট আর সানডে মার্কেট। আর এই যে চলে এসেছি, দেখুন কত সুন্দর পাইনঅ্যাপেল, তারপরে লাভ বার্ডস, ওটা ওইগুলো ককটেল, কত সুন্দর সুন্দর পাখি, কত খাঁচা। আর দেখুন আমরা যখন ব্যাঙ্গালোরে থাকতাম, তো ওখানে আমি পাখি রেখেছিলাম লকডাউনের সময়। দুটো পাখি থেকে আমার 15টা পাখি হয়েছিল, মানে ওই ডিম বাচ্চা দিয়ে, ডিম পেড়ে পেড়ে বাচ্চা দিয়ে দিয়ে 15টা পাখি হয়েছিল। তো যেখান থেকে পাখি নিতাম বলতোই নাকি এখান থেকেই এদের মাল ডেলিভারি হয়, মানে খাঁচা টাচা পাখি টাকি আসে কলকাতা থেকে। তো দেখে মনে হচ্ছে এত বড় মার্কেট, তো দেখে অবাক হয়ে গেলাম। মানে একদিন এসেছিলাম, সেই জন্য আসছিলাম, তো সেদিন অল্প একটু ভিডিও করেছিলাম। তো আজকে বৃষ্টিতে এত লোক এসেছে, ভাবছিলাম হয়তো মার্কেট বসবে কি বসবে না। আমাদের একটা জিনিস অর্ডার দেয়া ছিল, ওই অ্যাকোরিয়ামের ঢাকনাটা, তো সেটাই ফোন করেছিল। তো বৃষ্টিতে নালে বেরোতাম না, তো সেই কারণেই তো এসে দেখি ওমা সেই দিনের থেকে ভিড় হয়েছে। মানে আগে ওই দিন আসছিলাম অত ভিড় ছিল না, মানে রোদ্দুরে হয়তো ভিড় ছিল না। তো আজকে বৃষ্টিতে পুরো একদম মার্কেট ভর্তি আর জিনিসপত্র ভর্তি। পাখিরা এত সুন্দর সব কিচিরমিচির করছে, আর আওয়াজটা আমার মনে হচ্ছে যেন কি বলে পাখি দুটো পুষি। সেটাই তো আজকে লোক দেখো না, সেদিন ছিল তো না, তো সপ্তাহে একদিন মতো তো বাবা পাখির মেলা পুরো একদম, মানে আজকেই নিয়ে নি। পাখিগুলোর দাম এখানে কত জোড়া জিজ্ঞাসা করতে পারো তো? ওই যারা সব বাড়িতে সব করেছে তারাও নিয়ে এসেছে গো। হ্যাঁ ওই দেখো না, এই যে যারা বাড়িতে পুষেছে আর কি, বাচ্চা হয়ে যেতে সব নিয়ে। তো হ্যাঁ এই তো ঝুঁটিওয়ালা। বাবু সেদিনকার তো অত এই করে না। বৃষ্টি এসে গেল মনে হয়, বৃষ্টি এসে গেল। ওখানে কি হ্যাঁ হ্যাঁ বুদ্ধা ফুদ্ধা এইসব রাখে না, হ্যাঁ হ্যাঁ বুদ্ধ নিয়ে যাবো ওই ওইটার মধ্যে বসে দেখা যাচ্ছে। মা যা একদিনে সেল হয় আর কি। মাছ দেখতে থাকি। গাঁদা চারাগুলো ওই লোকটার কাছ থেকে অ্যারোমেনা নিয়েছে, এইখানে ওর সব অ্যারোমেনা ঝুলছে দেখেছো? হ্যাঁ ও হচ্ছে একটা 600 টাকা জোড়া, একটা 450 জোড়া। একটু অরিজিনাল ভয়েস শোনালাম।
আর এখন এই যে আরও দেখছি আর কি কি নেবো, সমস্ত মাছ আর গাছ। আগে মার্কেটটা এই মাথা থেকে ও মাথা ঘুরে দেখছি আর দাম জিজ্ঞাসা করছি কে কীরকম দাম বলছে। তো সবাই এক দাম বলে না, সবার আলাদা আলাদা দাম দেখতে পাচ্ছি। তারপরে দেখে হেলদি হেলদি মাছ নেবো কটা। আর গাছও দেখছি, আগে মার্কেটটা দেখে নিই কী কী আছে, এই আর কি। ফুলগুলো জাস্ট অসাধারণ, মানে এত সুন্দর সুন্দর ফুল, কিন্তু নেওয়ার ইচ্ছা ছিল। আর বৃষ্টিতে ভিজেছে, আরও ভয় লাগছে। আর বৃষ্টিটা প্রচুরই বৃষ্টি হয়েছে। আর তো দেখছি আর কি গাছ নেওয়া যায়। আর একটুখানি বীজ নেবো আমার ওই দেশের বাড়িতে, যেখানে আমি বাড়ি করেছি। তো আপনারা জানেন ওখানে গাছ একটু বসাবো, তার জন্য একটু বীজ নেবো। আর অনেকটাই লম্বা একদম। এই দিকটা খালি, পাখির দিকে ভিড়টা বেশি, ওই দিকে বেশি ভিড়টা, আর গাছপালার দিকে একটু ভিড়টা কম। হাজব্যান্ড বলছে কিছু নিতে, আর দেখি। জল পড়ছে না না, জলে ভিজছে। ওই ব্লুটা নাও, 4 কিলো নিতে বলছে আগে। বাড়ি চলে এসেছি, দেখুন মাছগুলো প্লাস্টিকে বাঁধা আছে, আর ওই জলে সেট করতে দিয়েছে ছেলে। ভিজে ভিজে বাড়ি আসলাম, আর ভিজে ভিজেই মাছ কিনতে হলো। তখন দেখতে গিয়ে তখন বৃষ্টিটা বন্ধ ছিল, কিন্তু বাজার মার্কেট দেখতে গিয়ে আর তারপরে এত বৃষ্টি চলে আসলো, ভিডিও করতে পারলাম না। আর তারপরে কোনো রকমের সব মাছ নিয়ে, তো বৃষ্টিতে একটু কমই হয়েছে, যে অনুযায়ী দাম বলছিল 600 550 জোড়া, তো একটু কম 50-100 টাকা কম নিয়েছে, এই আর কি। আর এই যে অপরাজিতা গাছও নিতে পারলাম না, আরও একটু গাছ নিতাম। এই জেড প্ল্যান্টটা নিয়েছি, গাঁদা চারা নিয়েছি, আর ওই ব্লু স্যান্ডটা নেওয়া হয়নি। ব্লু স্যান্ডের কথা বলতে বলতেই এত বৃষ্টি চলে আসলো, আর ব্লু স্যান্ড নিলাম না, কালার চলে যায়, সেই কারণে আবার সাদাটাই নিলাম। আর ছেলেরও পছন্দ নয়, কালারিংটা আমার পছন্দ, বেশ একটু অ্যাকোরিয়ামটা কালারিং হবে। ছেলের সাদা পছন্দ, তো ছেলের কথাটাই মান্যতা দিলাম, তো সাদাই নিয়ে আসলাম। আর এই যে বীজ বলছিলাম না, বীজ নেবো, তো এই যে অনেক রকমের বীজ নিয়েছি, আর এটা আমি আমার বাড়িতে, দেশের বাড়িতে বসাবো। আর বীজগুলো বেশ ভালোই, আর 10 টাকা প্যাকেট, এমন কিছু দাম নয়। আর অনেকগুলো করে বীজ আছে, 15 টাকা করে বীজ আছে বললো। আর এই পাথরগুলো নিয়েছি, ওই পাথরগুলো ওই যে বালিতে দেবো বলে, অ্যাকোরিয়ামের বালিতে বেশ ভালো লাগবে কালারিং, ওই যে। আর এই ব্যাগ খালি, আর ব্যাগে করে সমস্ত নিয়ে আসছিলাম। ফুলগুলো ডবল প্যাটার্নের, আর ভালোই লাগছে। সিঙ্গেল একটা খুঁজলাম, সিঙ্গেল নেই, তো সিঙ্গেল পেলাম না। আরও একটু গাছ টাছ নিতাম, আর আমি একটু গাছ পাগল, তো একটু গোলাপ টোলাপ নিতাম। হাজব্যান্ড রেগে যাচ্ছিল, বৃষ্টিতে পুরো ভিজছিলাম, তো ওই যে মাছগুলো ছেড়ে দিচ্ছে। আর এইটা এই যে রেড প্যারেট নাম, এটা খুব বড় হয়। আর এগুলোই 600 550 জোড়া বলছিল, ওই 500 টাকা জোড়া নিয়েছে, 50 টাকা কম। আর এই অস্কারটা 400 টাকা জোড়া নিয়েছে, 500 টাকা জোড়া বলছিল, 100 টাকা কম। ওই যে ব্লুটা, ওটাও 300 টাকা জোড়া। আর একটা আমার ছেলে ফোনে বলল যে পিকক বার্ডস নেবে, একটা মাছের নাম বলল, তো চাইলাম, বড়ই চাইলাম, এমন ছোট ছোট দিয়েছে, সেটাই ছোট অ্যাকোরিয়ামে ছেড়েছে, এটাকে ছাড়লে খেয়ে নেবে। সেইগুলো ওই 100 টাকা জোড়া দিয়েছে, তো বেশি নেয়নি, আর কিন্তু ছোট, আর ওটা পিকক বার্ডস নয়। তো একটুখানি তো গন্ডগোল করবেই মার্কেটে, কিছু করার নেই। এই যে অ্যারোভেনাটা, আগের দিন অ্যারোভেনা আর ওই যে শার্কগুলো ছাড়া হয়েছিল, ওই যে নিচে বালি সরিয়ে ঘুরছে। আর অ্যাঞ্জেলগুলো ওই ছোটো ট্যাঙ্কের মাছ এটাতে রেখেছে, কিন্তু এখন সরিয়ে দিতে হবে, এত মাছ ওদেরকে আবার লেজে টেজে কামড়ে দেবে। তো এই হলো অ্যাকোরিয়াম আমাদের। এই যে লাল ঢাকনাটা পুরো আর তখন ভিডিও করা হয়নি, একটু দেখা যাচ্ছে ওই ঢাকনার জন্যই এই বৃষ্টিতে গিয়েছিলাম, নাহলে অন্য সময় যেতাম আর কি।
এই ব্যাপার। তো আস্তে আস্তে করে মাছ সেট করতে হবে। দেখুন অপূর্ব দেখতে লাগছে কিন্তু, আর যখন বড় হবে এতে আবার গাছ টাছও একটু দিলে ভালো হবে আর কি। তো এই হলো ছেলের অ্যাকোরিয়ামের সেট আপ। তো চলুন আজকের